আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে জার্স স্ট্রাকচার, মানে বাক্য গঠন। তো বাক্য গঠনে এখানে হচ্ছে আমাদের যে নর্মাল যে বাক্যগুলো আছে, যেমন হলো আমরা অ্যাসার্টিভ যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বাক্যগুলো, এখানে ভার্ব স্ট্রাকচারটা কেমন আম, হচ্ছে এখানে সেকেন্ড পজিশনে ভার্বটা হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ইস হাইজে মাহাদি, এখানে হচ্ছে ভার্ব হাইজে, এটা হচ্ছে কিন্তু সেকেন্ড পজিশনে হয়েছে। কিন্তু এই সেম জিনিসটা যদি ইয়া নাইন ফ্রাগে হতো, ইয়েস না করছেন, এই ভার্ব কনজুগেশনটা আমরা করতাম, তখন হচ্ছে ভার্বটা ফার্স্ট পজিশনে চলে আসতো। হাইজ টু মাহাদি, ঠিক আছে, তখন এমন হইতো হাইস্ট হাইস্ট, ঠিক আছে, হাইস্টটা প্রথম চলে আসতো, দেন হচ্ছে ডু হইতো, দেন মাহাদি। আমরা আর একটা উদাহরণ দেখি। আমি আমি হচ্ছে সাঁতার কাটতে ভালোবাসি। তো ইস হাই যে মাহাদি। আচ্ছা, আমি সাঁতার কাটতে ভালোবাসি। তাহলে হচ্ছে ইস সুইমেন, সুইমেন হবে না, ইস সুইমে জ্ঞান। তো এটা যদি ইয়াস না ফ্রাগে হইতো তাহলে হচ্ছে কি হইতো, সুইমস ডু জ্ঞান, ফার্স্ট একটা জিজ্ঞেস হইতো। আচ্ছা, নেক্সট আরেকটা হচ্ছে আমি জার্মান শিখতে ভালোবাসি। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হতো? নর্মাল বাক্য হতো ইস ইস লার্নিং জ্ঞান ডয়েস। ইয়ানে ইন ফ্রাগে হইলে কি হইতো সেম বাক্যটা, লার্নস ডু জ্ঞান ডয়েস। তোমাকে যদি কেউ বলে তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো, তো এটা এই জার্মান তো কীভাবে বলবে? তো ওরা বলবে হচ্ছে সুইমস ডু জ্ঞান। তোমার আনসার হইতে পারে যে ইয়া ইস সুইমিং জ্ঞান, অথবা নাইন ইস সুইমিং জ্ঞান, ইস সুইমিং নিশ জ্ঞান, নাইন ইস সুইমিং নিশ জ্ঞান। আচ্ছা, আমরা কিছু ডাব্লু ফ্রাগে কোশ্চেন শুনবো। ডাব্লু ফ্রাগে কোশ্চেনটা